মুহূর্তে আছি একদম বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকায় জাফলং। এখানে আপনারা লক্ষ্য করেন যে বিএসএফ অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডের পাশাপাশি ভারত যে বিএসএফ রয়েছে, ভারতের বিএসএফ, এখানে কিন্তু তারা কিভাবে, যেহেতু এখানে কোনো দেয়াল নেই বা প্রাচীন নেই, এখানে বিএসএফ দেখেন গোপনীয়ভাবে তারা কিন্তু এখানে ডিউটি করছেন। এবং এটি কিন্তু একদম জাফলংয়ের খুবই নিরিবিলি জায়গা। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিএসএফ একটি গাছের আড়ালে তিনি কিন্তু বসে আছেন এবং অনেকটাই শিয়ালের মতন করে, যেরকম শিয়াল আসলে শিকার করে, সেই শিয়ালের শিকারির মতন করেই কিন্তু বিএসএফ একদম এই যে বাংলাদেশ ভারতের যে সীমান্তবর্তী এলাকা রয়েছে, আমি দেখাচ্ছি, এটা হচ্ছে জাফলং। এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের পর্যটকরা যারা আছেন তারা কিন্তু জাফলংয়েরই এই সীমান্তবর্তী এলাকায় গেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে। পাশাপাশি কিন্তু এখানে অন্যদিকে একটু বাংলাদেশের যে পতাকাটি রয়েছে সেটি একটু ক্লোজ করে যদি দেখাই, এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ঠিক তার পরের প্রান্তে একটি টিনের ঘর, অর্থাৎ যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বিএসএফের অর্থাৎ ইন্ডিয়ান বর্ডার গার্ড বিএসএফের সেই এখানে হচ্ছে তাদের ক্যাম্প আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে একটু ক্যামেরা ঘুরিয়ে যদি দেখায়, এটি হচ্ছে ভারত। তো ভারত থেকে কিন্তু এখানে দেখেন যে বিএসএফ তারা কিন্তু একদমই গোপনীয়ভাবে এখানে বসে আছেন। একজন বিএসএফ মানে একদম যেহেতু এখানে কোনো সীমানা নেই বা সীমারেখা নেই, সেক্ষেত্রে কিন্তু বিএসএফ কিন্তু গোপনীয়ভাবে তার হাতে যেটি লক্ষ্য করছে যে শুধুমাত্র অস্ত্র এবং এখানে স্টিলের কয়েকটি জিনিস রাখা আছে, সেখানে বসে ডানে বামে সে কিন্তু তাকাচ্ছে। এবং আসলে কি হচ্ছে আমার যেটি মনে হচ্ছে যে আসলে এই যেহেতু এখানে আসলে সীমান্তবর্তী এলাকা এবং এখানে যেহেতু আসলে একদমই কোনো প্রাচীর বা দেয়াল নেই বা তার কাটার বেড়া নেই, আমরা একটু ক্লোজে যাচ্ছি এবং দেখাচ্ছি যে বিএসএফ নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরা ক্লোজিংয়ে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একদমই মনে হচ্ছে যে এখানে যে ঝুপটি রয়েছে কিংবা ঘাস রয়েছে, গাছ রয়েছে, এগুলোর সঙ্গে তাদের যে ড্রেস, বিএসএফের যে ড্রেস অনেকটাই মিশে গেছে। আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি। এখানে বসে আছে এবং এই পাশে কিন্তু রয়েছে বিএসএফের ক্যাম্প এখানে। আর অপর প্রান্তে কিন্তু বাংলাদেশের পর্যটকরা কিন্তু বর্ডার গার্ড আইন মেনেই কিন্তু তারা কিন্তু এখানে তাদের অবস্থান করছেন, ঘুরে বেড়াচ্ছেন। তবে বাংলাদেশের পর্যটকরা আসলে যেরকমভাবে তারা একদমই শান্তিপ্রিয়ভাবে ঘুরে বেড়াচ্ছেন, অন্যদিকে আমরা একটু ক্লোজে যাই, বিএসএফ দেখেন তিনি কিন্তু অনেকটা ক্লান্ত হয়ে গেছে, অর্থাৎ তার যে মাথার ক্যাপটি ছিল সেটি খুলে তিনি মাথার ঘাম এখানে আসলে ঘাম মুছছেন এবং কানে একটি হেডফোন আমরা লক্ষ্য করছি। তো ভিউয়ার্স আসলে দেখেন এখানকার বিএসএফ আসলে ভারতের সীমানা রক্ষার কাজে তারা কিভাবে কাজ করে। তবে অপর প্রান্তে কিন্তু বাংলাদেশ বিজেপি কিন্তু খুবই শক্তভাবে অবস্থান রেখে নিয়ে আছেন যে যাতে করে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায়, সেটি অবশ্যই প্রশংসনীয়। এখানে আমরা দেখেন, আমরা এপার প্রান্ত থেকে আপনারা যেটি দেখছেন অনেকটা শহরের মতন, এটি হচ্ছে মেঘালয় রাজ্য। এই মেঘালয় রাজ্য এখানে আমরা আরেকটু ক্যামেরা ক্লোজ করে দেখাতে চাই, যেহেতু এখানে অন্যান্য জায়গায় আমরা দেখেছি যে সীমান্তে তার কাটার বেড়া কিংবা প্রাচীর থাকে, এখানে কিন্তু সেটি নেই। সেখানে একজন বিএসএফ কীভাবে এখানে বসে তারা সীমান্ত রক্ষায় কাজ করছে। তো ভিউয়ার্স, এই যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা, বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় কিছু অপপ্রচারকারী গণমাধ্যম ভুয়া তথ্য প্রচার করে যাচ্ছে। কিন্তু এখানে দেখেন যে এই সীমারেখাটি বা এই জায়গাগুলো কিন্তু বাংলাদেশের সীমারেখা। কিন্তু দেখেন বাংলাদেশের পর্যটকরা কিন্তু অনেক দূরত্ব বজায় রেখে কিন্তু তারা এখানে ঘুরতে এসছে। এখানে আমরা প্রত্যেকটি জায়গায় আমরা এখানে একজন মহিলাকে দেখছি, তিনি হাত তুলে
প্রায় অনেকটা প্রার্থনার মতন করছেন। যতটুকু মনে হচ্ছে যে তিনি হয়তো বা বাংলাদেশে প্রবেশ করেছিল, তবে বাংলাদেশে প্রবেশ করেছিল তিনি একজন ভারতীয় নাগরিক। তিনি সেখানে প্রবেশ করবে এবং বিএসএফকে তিনি বুঝিয়ে চেষ্টা করছেন যাতে প্রবেশ করতে পারে। বিএসএফ দেখেন গাছের নিচে তিনি কিন্তু বসে আছে। দেখেন বাংলাদেশের পর্যটকরা কিন্তু তাদের এই জায়গা বা এই যে বর্ডার গার্ড আইন মেনে কিন্তু তারা এখানে আছেন, কিন্তু এখানে আমি ক্যামেরা ঘুরেই আবার যাচ্ছি যে এখানে আমরা দেখলাম এই যে মহিলাটিকে দেখছেন তিনি কিন্তু একদম বিএসএফকে দেখে নমস্কার কিংবা প্রার্থনা স্বরূপভাবে যেরকমভাবে দুইটি হাত ওঠায় তিনি কিন্তু সেটি করছেন। করার পরে বিএসএফ কিন্তু সেটাকে আসলে পাত্তাই দেয়নি। আমরা এই মহিলাটিকে দেখছি যে আসলে বর্ডারে এসে তিনি কি করছেন আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি একটু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করব। দিদি, আপনি কি বাংলাদেশের ওই ওখানকার মেঘালয়ের ওপার বাংলায়? ও, তাহলে আপনাকে কি দিচ্ছে না যাইতে? তাহলে কিভাবে যাবেন যদি বিএসএফ আপনাকে যেতে না দেয়? হ্যাঁ, দিবে, পরে দিবে না? তাহলে গোপনে যাইতে হবে। আসলে এরা অনেক সময় এখানকার কাজ করার জন্য আসলে এরা তো গরিব অসহায় মানুষ, তারা আসলে কাজ করার জন্য দিদিরা অনেক গরিব অসহায়, তারা অনেক সময় কাজের স্বার্থে অনেক সময় যেহেতু বাংলাদেশের শেষ সীমানা অনেক সময় কাজের জন্য আসে, তো এরা আসলে 3 বেলায় একটু খেতে পারার যে বিষয়টি রয়েছে, 3 বেলা খাওয়ার জন্য এখানে কোটি কোটি টাকা অনেক টাকা উপার্জন এই বিষয়টি নয়। তো এই যে জাফলংয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দেখাচ্ছি মুহূর্তে অপর প্রান্তে বসে আছে একজন বিজেপি, আরেকজন ভারতীয় নাগরিক, তিনি কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন। অপর প্রান্তে যদি আপনাদেরকে একটু দেখাই যে বিজেপি তিনি কিন্তু এখানে একদমই স্ট্রংলি বসে আছেন এবং অন্য প্রান্তে আরও কয়েকজনকে কিন্তু আমরা লক্ষ্য করছি গাছতলায় তারা বসে আছেন। তারাও কিন্তু ভারতের নাগরিক, কিন্তু কোনোভাবেই আসলে প্রবেশ করতে পারছে না যেহেতু বিএসএফ এখানে শক্ত অবস্থান নিয়ে আছেন। আর বিজেপিও কিন্তু বিজিবি অর্থাৎ বাংলাদেশ বর্ডার গার্ডও কিন্তু তারা শক্ত অবস্থান নিয়ে আছেন। তো আমরা কিন্তু আপনাদেরকে সেই প্রেক্ষাপটটি দেখানোর চেষ্টা করছি একটু পিছন থেকে একটু ক্যামেরা। আসলে আমিও যেহেতু বর্ডার গার্ড আইনটি মেনে এখানে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেঘালয় রাজ্যের ঠিক আসলে পর্যটকরা যারা আসে তাদের জন্য পার্কিংয়ের জায়গা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মহিলারা বসে আছে যারা আসলে বাংলাদেশে কাজ করার জন্য প্রবেশ করেছিল, তারা কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করছে, মেঘালয় রাজ্যে প্রবেশ করার চেষ্টা করছে, কিন্তু আসলে এই যে বিএসএফের কারণে কিন্তু পারছে না। কিন্তু অন্যদিকে বাংলাদেশ বিজিবি কিন্তু একদমই তারা কঠোর অবস্থান নিয়ে আছেন এবং তারা কিন্তু এই বর্ডার গার্ড আইনকে এবং বাংলাদেশের পর্যটকরা যাতে করে কোনো ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, কেউ যেন বর্ডার গার্ড আইন লঙ্ঘন না করে সেদিকে খেয়াল রেখে কিন্তু তারা দায়িত্ব পালন করছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।